আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, খুবই মজার ছোলার ডাল দিয়ে গরুর গোশতের রেসিপি আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। এর জন্য আমি 1 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি। ডালটাকে আমি ভিজিয়ে রাখবো, ভালো করে কষলে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। এবার আমি চুলায় একটা পাত্র দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে এখানে 3টা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে যখন একটা সুঘ্রাণ ছড়ালো তখন দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা করে এখানে অর্ধেকটা আমি তুলে রেখেছি। এবার এখানে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি গরুর গোশত, হাড় চর্বি সহ নিয়েছি, আর পিসটা একটু আমি ছোট ছোট করেছি। এবার আমি এই গোশতটা দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি 10 মিনিট পরে যখন গায়ের পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে এবার ভালো করে গোশতটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আরও 10 মিনিট। এই পর্যায়ে আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। এখানে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট মিডিয়াম টু লো আঁচে রেখে আমি গোশতটাকে রান্না করে নিয়েছি। এরপরে ঢাকনা তুলে আমি আরও কিছু সময় কষিয়ে নিয়েছি। সব সময় যে ভুলটা আমি করি, লবণ দিতে ভুলে গিয়েছিলাম। লবণটা এক পর্যায়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে আমি কিছু সময় রান্না করে ডালটাকে আমি ভালো করে কষলে ধুয়ে পরিষ্কার করে এবার ডালটাকে আমি গোশের ভিতরে দিয়ে দিচ্ছি। ডালটাকে দিয়ে আমি আরও বেশ কিছু সময় প্রায় 10 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিব। এই গোশটা আপনি যত বেশি কষাবেন গোশটা কিন্তু ততই সুস্বাদু হবে। ডালটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে গরম পানি অ্যাড করতে হবে। এই গোশতটা আপনি রুটি, পরোটা, সাদা ভাত, পোলাওয়ের সাথে অসম্ভব সুস্বাদু ও মজার। আপনারা দেখতেই পাচ্ছেন গোশটা কিন্তু আমার কষানো হয়ে এসেছে। তেলটা ছাড়তে শুরু করলে এ পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিলাম। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি দিতে পারেন। আমি খুব বেশি পানি দিব না, এখানে আমি গায়ে গায়ে রাখবো। পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিয়েছি আরও 20 মিনিট। এই পর্যায়ে ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে এসেছে। আমি ডালটা একদম সিদ্ধ করব না, একটু আস্তে আস্তে থাকবে। আমি হাত দিয়ে ভেঙে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া অ্যাড করলাম। আমি কিন্তু এখানে কোনো আস্ত গরম মশলা ব্যবহার করিনি। এবার আমি যে বেরেস্তাটা তুলে রেখেছিলাম এটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করে আপনি ঝটপট পরিবেশন করতে পারেন রুটি, পরোটা, সাদা ভাতের সাথে। আমার রেসিপি যদি ভালো লাগে আমার সাথে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ যোগায়। আমি এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।